হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। তো শুরুতে আপনারা যে ভিডিওটি দেখেছেন, বর্তমানে এমন ভিডিও কিন্তু সোশ্যাল মিডিয়ায় প্রচুর পরিমাণে ট্রেন্ডিং আছে। তো এমনই একটি ভাইরাল ভিডিও আপনাদের নিজেদের ফটো দিয়ে বা আপনাদের প্রিয় মানুষটির ফটো দিয়ে কিভাবে আপনারা এক ক্লিকে তৈরি করবেন, আজকের এই ভিডিওয়ে আমি আপনাদের সেটি দেখাবো। সো ভিডিওটি আপনারা অবশ্যই কন্টিনিউ করবেন, আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখবেন। চলুন কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক। তো আপনাদের শুরুতে কি করতে হবে, আপনারা যে ফটো দুইটা দিয়ে এই ভিডিওটি তৈরি করবেন, সেই ফটো দুইটা আপনাকে এক ফ্রেমে অ্যাড করে নিতে হবে। তো অ্যাড করার জন্য বিভিন্ন ফটো এডিটিংয়ের অ্যাপস পাবেন, আপনারা সেগুলো ব্যবহার করতে পারেন। তো আমি পিকচার্ট অ্যাপ দিয়ে কীভাবে অ্যাড করতে হয় সেটি দেখাচ্ছি। তো এখান থেকে আমি পিকচার্ট অ্যাপটি ওপেন করলাম। পিকচার্ট অ্যাপটি ওপেন করার পর আপনারা নিচে এখানে দেখতে পাচ্ছেন একটা প্লাস আইকন আছে, এই প্লাস আইকনটার উপর একটা ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর আপনাদের এখানে একটা ব্যাকগ্রাউন্ড নিতে হবে। তো এখান থেকে এই ব্ল্যাঙ্কে আপনারা একটা ক্লিক করে দিবেন। ব্ল্যাঙ্কে ক্লিক করে দেওয়ার পর আপনারা একটু স্ক্রল করে এইদিকে আসবেন। এখানে স্ক্রল করে একটু এইদিকে আসবেন, আসার পর এখানে ফিট নামে একটা অপশান আপনারা দেখতে পাচ্ছেন। এখানে এই ফিটে আপনারা একটা ক্লিক করে দিবেন। ফিটে ক্লিক করে দেওয়ার পর আপনারা সাদা ব্যাকগ্রাউন্ডটা এখান থেকে সিলেক্ট করে নেবেন। এখানটায় টিকমার্ক করে দিবেন। টিকমার্ক করে দেওয়ার পর আপনারা স্ক্রল করে একটু এই পাশে আসবেন। স্ক্রল করে আসার পর এখানে দেখতে পাচ্ছেন টুলস বলে একটা অপশান আছে, এই টুলসে ক্লিক করবেন। এখান থেকে ক্রপে ক্লিক করবেন। এখান থেকে আপনারা এই 3.2 এইটা সিলেক্ট করে নেবেন। এখান থেকে সিলেক্ট করার পর এখান থেকে আপনারা টিকমার্ক করে দিবেন। টিকমার্ক করে দেওয়ার পর আপনারা যে ফটো দুইটা অ্যাড করবেন, সেই ফটো দুটো আপনাকে নিতে হবে। তো নেওয়ার জন্য এখান থেকে অ্যাড ফটোতে ক্লিক করবেন। অ্যাড ফটোতে ক্লিক করার পর আপনার গ্যালারি থেকে ফটো দুইটা নিয়ে নেবেন। তো সাপোজ আমি এখান থেকে ফটো দুইটা নিয়ে নিচ্ছি। এখান থেকে অ্যাড করে দিলাম ফটো দুইটা নেওয়ার পর। তো ফটো দুইটা আপনারা এখানে অ্যাড করে নেবেন। এখান থেকে ফটো দুইটা আপনারা অ্যাড করে নেবেন। তো আমি এখান থেকে সাপোজ এই দুইটা অ্যাড করে নিচ্ছি। ফটো দুইটা আপনারা একটু পাশাপাশি রাখবেন যাতে ভালো হয়। এখান থেকে চাইলে আপনি ক্রপ করেও নিতে পারেন। এখান থেকে এটা ক্রপ করেও নিতে পারবেন। আপনি এখান থেকে টিকমার্ক করে দিবেন। ক্রপ করা হয়ে গেলে এখান থেকে পাশাপাশি নেওয়া হয়ে গেলে আপনার এখান থেকে টিকমার্ক করে এটা আপনারা সেভ করে নেবেন। এখান থেকে এটি আপনারা সেভ করে নেবেন। এখান থেকে সেভ করে নেবেন। সেভ করা হয়ে গেলে আপনারা এখান থেকে বাইরে চলে আসবেন। আসার পর আপনারা আপনাদের ফোন থেকে যে কোনো একটা ব্রাউজার ওপেন করে নেবেন। তো আমি ক্রোম ব্রাউজারটি ওপেন করছি। ক্রোম ব্রাউজারটি ওপেন করার পর আপনারা সার্চ বারে গিয়ে লিখবেন পিক্সভার্স এআই লিখে আপনারা এখানে সার্চ করবেন। সার্চ করার পর এখানে আপনারা দেখতে পাচ্ছেন দ্বিতীয় নাম্বার একটা লিঙ্ক আপনারা দেখতে পাচ্ছেন পিক্সভার্সের। আপনারা এই পিক্সভার্সের এই দ্বিতীয় নাম্বার লিঙ্কটি ক্লিক করবেন। এখান থেকে এই দ্বিতীয় নাম্বার লিঙ্কের উপর একটা ক্লিক করে দিবেন। তো ক্লিক করার পর আপনাদের সামনে ঠিক এমন একটা ইন্টারফেস চলে আসবে। তো শুরুতে আপনাদের কিন্তু একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। তো অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য আপনারা অবশ্যই গুগল অ্যাকাউন্টটা দিয়ে আপনারা অ্যাকাউন্ট ক্রিয়েট করে নেবেন। আপনাদের সামনে গুগল অ্যাকাউন্ট বা ফেসবুক অ্যাকাউন্টের এখানে চলে আসবে। তো আপনারা তার উপরে ক্লিক করে দিলে অটোমেটিক আপনার অ্যাকাউন্টটা ক্রিয়েট হয়ে যাবে। তো আপনাদের সামনে এমন ইন্টারফেস চলে আসলে আপনারা এখানে ট্রাই পিক্সভার্স এখানে ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করেও কিন্তু আপনারা আপনার অ্যাকাউন্টটা ক্রিয়েট করে নিতে পারবেন। তো ওখানে ক্লিক করে দেওয়ার পর আপনার সামনে তারপর ঠিক এমন একটা ইন্টারফেস চলে আসবে। তো এখান থেকে আপনারা এখান থেকে গুগল ওপরে ক্লিক করে দিলে আপনার অ্যাকাউন্টটা কিন্তু এখান থেকে ক্রিয়েট হয়ে যাবে। তো ক্রিয়েট করার পরে এবার আপনারা কী করবেন, প্রথমে আপনাকে ফটোটা অ্যাড করে নিতে হবে। তো ফটো অ্যাড করার জন্য এখানে দেখতে পাচ্ছেন একটা গ্যালারি আইকন আছে, আপনারা গ্যালারি আইকনটার উপরে একটা ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর আপনার গ্যালারি থেকে আপনার সেই ছবিটা আপনারা নেবেন। তো আমি আমার গ্যালারি থেকে ফটো নেওয়ার পর এখান থেকে ডান করে দিলাম। ডান করে দেওয়ার পর আপনারা কী করবেন, এখান থেকে ফটো নেওয়ার পর আপনারা এখানে দেখতে পাচ্ছেন টাইপ হেয়ার অ্যান্ড লেট দ্য ম্যাজিক বিগিন। আপনারা এখানে একটা টেক্সট লিখে দিতে হবে। তো আপনার ফটো যেমন আপনি তৈরি করবেন সেটা আপনাকে এখানে লিখে দিতে হবে। তো এখানে আমি লিখে দিলাম টু ক্লোজিং হাগ। আপনার কোলাকুলি ভিডিওটি করার জন্য এখানে টু ক্লোজিং হাগ লিখে আপনাকে এখানে লিখে দিতে হবে। এখানে টু ক্লোজিং হাগ লিখে আপনাকে এখানে কী করতে হবে, এখানে এই আইকনটার উপরে একটা ক্লিক করে দিতে হবে। ক্লিক করে দিলে এখানে একটুখানি লোড নেবে। আপনার নেট যদি ভালো থাকে সেক্ষেত্রে আপনাকে 20 বা 30 সেকেন্ডের মধ্যে কিন্তু আপনার ভিডিওটা ক্রিয়েট করে দিবে তারা। আর নেট কানেকশন যদি একটু খারাপ থাকে সেক্ষেত্রে আপনাকে 1 মিনিট বা 2 মিনিট পর্যন্ত কিন্তু এখানে আপনাকে ওয়েট করতে হতে পারে। তো আমার এখানে একটু নেট কানেকশন খারাপ, যার কারণে একটুখানি দেরি হতে পারে। তো আমি এখানে এটা ক্রিয়েট করে আপনাদেরকে দেখাচ্ছি। এখানে দেখতে পাচ্ছেন এটা কিন্তু লোড নিচ্ছে। এখানে এটা লোড নিচ্ছে কয়েক সেকেন্ড। আপনাকে এখানে জেনারেট করার জন্য কয়েক সেকেন্ড এখানে আপনাকে অপেক্ষা করতে হবে। তো আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে এটা কিন্তু ইওর ভিডিও ইজ জেনারেটিং, এখানে এটা জেনারেট হচ্ছে। তো জেনারেট করা হয়ে গেলে আপনাদের সামনে কিন্তু ভিডিওটা তৈরি হয়ে যাবে। তো এখানে এমন ভিডিওটা কিন্তু তৈরি হয়ে যাবে। তো ভিডিওর উপরে আপনারা ক্লিক করে দিবেন। ভিডিওটা তৈরি করা হয়ে গেলে ভিডিওর উপরে ক্লিক করে দেওয়ার পর আপনারা এখান থেকে চাইলে কিন্তু এটা আপনারা ডাউনলোড করে নিতে পারবেন। তো কীভাবে ডাউনলোড করবেন সেটা আমি আপনাদেরকে দেখাচ্ছি। তো একটুখানি লোড নিবে এখানেও। তো আপনারা দেখতে পাচ্ছেন যে কোলাকুলির ভিডিওটা কিন্তু এখানে তৈরি হয়ে গেছে। তো ডাউনলোড করার জন্য আপনারা এখান থেকে
দেখতে পাচ্ছেন একটা ডাউনলোড আইকন আছে, আপনার ডাউনলোড আইকনটার উপরে ক্লিক করে দিলে এটি আপনার গ্যালারিতে এখানে ডাউনলোড হয়ে যাবে। এখানে ডাউনলোড আইকনটার উপরে ক্লিক করে দিবেন, দিলে এটি আপনার গ্যালারিতে ডাউনলোড হয়ে যাবে। এখানে ডাউনলোড আইকনে ক্লিক করে দিলে আমি যেহেতু আগে একটা ডাউনলোড করেছি তো ডাউনলোড আইকন দেখাচ্ছে, তো আপনারা ওই ডাউনলোড আইকনটার উপরে ক্লিক করে দিলে অটোমেটিক আপনার ফাইলে কিন্তু এটি ডাউনলোড হয়ে যাবে। তো আশা করি আমি আপনাদেরকে বোঝাতে পেরেছি। তো ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দিবেন, আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। তো সবাই ভালো থাকেন, আসসালামু আলাইকুম।